হ্যালো সবাইকে আবারও ওয়েলকাম জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং এর নিউ লেকচারে। সো আজকেও আমরা নতুন আরেকটি প্রবলেম সলিউশন করব LeetCode থেকেই। আজকের LeetCode প্রবলেম নাম্বার হচ্ছে কত? আজকের LeetCode প্রবলেম নাম্বারটা হচ্ছে 263। সো এই প্রবলেমটা আমরা সলিউশন করব আংলি নাম্বার। সো আংলি নাম্বারটা অ্যাকচুয়ালি কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে, দেন আমরা লজিকটা অ্যাপ্লাই করব। ওকে, সো এখানে বলছে যে আংলি নাম্বার হবে তখনই যে আমাদের একটা পজিটিভ ইন্টিজার তারা আমাদেরকে দিবে, এর প্রাইম ফ্যাক্টর লিমিটেড 2, 3, 5। হ্যাঁ, 2, 3, 5 যদি এর প্রাইম ফ্যাক্টর হয় তাহলে এটাকে আংলি নাম্বার বলবো, আর অন্যান্য ক্ষেত্রে একে আমরা আংলি নাম্বার বলবো না। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো ফার্স্টে আমরা যে কাজটি করব, আমি এখান থেকে যে ফাংশনটা দিয়ে রাখছে এটা নিয়ে আসি, লিখবো না। সো এখানে এটা পেস্ট করলাম, আর এরপর হচ্ছে আমি এটাকে কমেন্ট করলাম। ওকে, সো এখানে আমাদের কাজ কি অ্যাকচুয়ালি, যদি আমাদের প্রাইম ফ্যাক্টরগুলা, হ্যাঁ, প্রাইম ফ্যাক্টরগুলা 2, 3, 5 পাই তাহলেই হচ্ছে আমরা এটাকে বলবো আংলি, আর অন্যান্য ক্ষেত্রে এটাকে আমরা বলবো ফলস। আংলি নাম্বার হলে রিটার্ন ট্রু, যে এখানে বলছে যে আমরা একটা ইন্টিজার দিবে এন্ড রিটার্ন 2 করবো যদি এটা আংলি নাম্বার হয়, আর অন্যান্য ক্ষেত্রে ফলস রিটার্ন করবো। সেখানে ইনপুট দিছে 6, রিটার্ন 2 হয়েছে, যে এক্সপ্লেনেশন কি 2 2 ইন্টু 3। ওকে, সো এটা প্রাইম ফ্যাক্টর তারা 2 এবং 3 যে পেয়েছে, এজন্য কি হয়েছে এটাকে আংলি নাম্বার বলছে। ওকে, ভালো কথা। তো আমরা যেটা করবো ফার্স্টে আমরা একটা চেক করে ফেলবো, মূলত একটা চেক করব রিটার্ন। হ্যাঁ, এখানে আমরা একটা কাজ করব, রিটার্ন ফলস তখনই রিটার্ন করবে যদি আমাদের n গ্রেটার দেন ইকুয়াল 0। খেয়াল করুন, তো আমরা চাইলে এটা কিন্তু আমাদের ইফ কন্ডিশনের কাজই করতেছে, আমরা চাইলে বাড়তি করে একটা ইফ লিখে দেন কাজটা করতে। সো এরপরে আমাদের কাজ কি অ্যাকচুয়ালি, এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে আমরা লিখবো যে হোয়াইল যদি আমাদের n ডিভাইড হয়, মানে আমাদের n যদি ইকুয়াল এটাকে ডিভাইড করে যদি আমরা ভাগশেষ 0 পাই তাহলে হচ্ছে হোয়াইলটা কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, এটা হচ্ছে এখানে রিটার্ন করে দিচ্ছে। সো এই জায়গাটা আমরা এইভাবে না লিখে আমরা দুইভাবেই লিখতে পারি, আমি আপাতত এইভাবে লিখি, তো ফলস। ঠিক আছে, সো আপাতত এইভাবে লিখি, আর একভাবে লেখা যায়। তো এরপরে হচ্ছে আমরা কি করব, n ডিভাইড ইকুয়াল টু, আমরা n কে ডিভাইড করে দিব। ওকে, দেন আমরা কাজ করব আরেকটা হোয়াইল চেক করব, যদি n মডুলাস আমরা কি হবে 3 ইকুয়াল 0 হয় তাহলে আমরা আরেকটা কাজ করব, n ইকুয়াল ডিভাইড বাই 3, এটা দিয়ে আমরা ভাগ করে দিব। এরপর আমাদের আরেকটা কাজ কি, এর ফাইন ফ্যাক্টরগুলো চেক করা। সো এরপরে যদি 5 দিয়ে ইকুয়াল 0 হয় আমরা এরপরে কি করব, n 5 এটা বলে দিব। তো এখানে একটা ভুল করছি আমরা, ভুলটা হচ্ছে এই জায়গাতে, আমি একে এই পাশে দিব। ওকে, সো এরপরে আমাদের লাস্ট যেটা করতে হবে, রিটার্ন 2 করবে তখনই যদি আমাদের n ইকুয়াল 1 হয়। ওকে, সো এখানে আমরা যে কাজটা করলাম তার প্রাইম ফ্যাক্টর গুলো দিয়ে আমরা চেক করলাম যে নাম্বারটা দিবে, আমাদের প্রাইম ফ্যাক্টর যেহেতু 2, সো 2 দিয়ে অবশ্যই তাকে ভাগ যাওয়ার কথা, এবং ভাগ যাওয়ার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে এই হোয়াইল লুপটা কাজ করবে, n কে ডিভাইড করবে। সেকেন্ড থিংয়ে যদি পরেরটাতে চেক করবে, যদি 3 দিয়ে ভাগশেষ 0 হয় তার মানে প্রাইম ফ্যাক্টর দিয়ে তার ভাগ যাচ্ছে। সো একটা প্রাইম ফ্যাক্টর মানে প্রাইম নাম্বার কি, মানে ওই নাম্বার এবং 1 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ যায় না। সো ওই নাম্বারটার প্রাইম ফ্যাক্টর দিয়ে যদি আমাদের যে প্রাইম ফ্যাক্টর যদি হয় তাহলেই হচ্ছে আমরা কি করব, নেক্সটে যাব। আর না হলে তো আমাদের রিটার্ন এখানে আমাদের এটা দিয়ে দেখবে, চেক করবে, এটা দিয়ে চেক করবে, এটা দিয়ে চেক করবে। সো যে নাম্বারটা দিবে এই তিনটা প্রাইম ফ্যাক্টরের মধ্যে যদি হয়, হ্যাঁ, তাহলেই হচ্ছে আমরা তাকে বলবো এটা একটা প্রাইম নাম্বার, আর অন্যান্য ক্ষেত্রে বলবো মানে প্রাইম নাম্বার না, তাহলে হচ্ছে এটা বলবো একটা আংলি নাম্বার। হ্যাঁ, যদি এই প্রাইম ফ্যাক্টরগুলো দিয়ে যায়, এগুলো হচ্ছে একটা প্রাইম ফ্যাক্টর। ওকে, সো এই প্রাইম ফ্যাক্টরগুলো যদি ওই নাম্বারটা ডিভাইড হয়, হ্যাঁ, সো ডিভাইড হইলে যদি আমরা এটার বাক্সে 0 পাই তাহলে এই হোয়াইল লুপটা কাজ করবে, এইটার ক্ষেত্রে এটা কাজ করবে, এটার ক্ষেত্রে এটা কাজ করবে। দেন রিটার্ন টু মানে রিটার্ন ট্রু করবে অথবা রিটার্ন ফলস করবে। সেখানে দুইটা জিনিস ঘটবে, আংলি নাম্বার হবে বা হবে না। সো হইলে ট্রু আর না হলে ফলস। সেখানে কিন্তু প্রাইম নাম্বারের কোনো কম্পেয়ার নাই, মানে এখানে তিনটা প্রাইম ফ্যাক্টর দিছে, মানে এগুলো কিন্তু প্রাইম নাম্বার 2, 3, 5। ওকে, সো আবার কেউ আমার এক্সপ্লেনেশনের সাথে কেউ আবার গরমিল করে ফেলি না যে আমরা একটা প্রাইম নাম্বার বের করতেছি। তো টোটালি না, অবশ্যই 6 একটা প্রাইম নাম্বার না। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে অবশ্যই এটা ট্রু রিটার্ন করছে, এটা আংলি নাম্বার। সো আংলি নাম্বারের একটা কন্ডিশন এখানে দিচ্ছে, আংলি নাম্বার কখন হবে, আংলি নাম্বার তখনই হবে যদি এই তিনটা প্রাইম ফ্যাক্টর দিয়ে ওই নাম্বারটাতে কাজ হয়।
হ্যাঁ, মানে এই ৩ টা ফাইম ফ্যাক্টর যেকোনো একটা দিয়ে আমরা কাজ করতে পারি আরকি। এই ফাইম ফ্যাক্টর গুলো যদি থাকে, হ্যাঁ? তো এটা হচ্ছে বিষয় আরকি। তো আশা করি এতটুকু আমরা বুঝছি। যদি না বুঝে থাকি, আমরা তো অবশ্যই আছি। আপনারা যেটা করবেন Facebook গ্রুপে জয়েন হবেন। আমাদের YouTube ভিডিওসে গেলে কাভারের মধ্যে গ্রুপ লিংক দেওয়া থাকে। হ্যাঁ? পেজ আছে, পেজে মেসেজ করবেন। অথবা অন্যান্য বিষয়ে সাজেশন বা আরো আপনার এক্সপ্লেনেশন এর প্রয়োজন হলে আমাদেরকে মেসেজ করলে আমরা পার্সোনালি আপনাকে এক্সপ্লেনেশন দিব। অথবা আপনি কমেন্ট করতে পারেন। আপনি যেকোনো বিষয় নিয়ে এক্সপ্লেনেশন চেতে পারেন। যেকোনো বিষয় নিয়ে গাইডলাইন চেতে পারেন, হেল্প চেতে পারেন। সো এইজন্যে একটা কমিউনিটি ওয়ার্ক করুন। আপনি যারা প্রবলেম সলভ করে আপনার নেটওয়ার্কের মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করুন। যখন এই যে কনসেপ্টগুলো অন্যরা শিখবে ও আপনার সাথে এট এ টাইমে গ্রুপ স্টাডি করবেন, তখন নতুন চিন্তা ভাবনা আসবে। একটা প্রবলেমের বিভিন্ন কেস স্টাডি থেকে সলভ করার আপনারা চেষ্টা করবেন। সো আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী লেকচারে আপনার সাথে দেখা হবে। তার আগে আমরা একটা কাজ করে ফেলি। এটা কিন্তু অবশ্যই আমরা সাবমিট করতে হবে, তাই না? সো লিড করে চলে যাই। সো এখানে আমি পেস্ট করলাম, দেন রান। সো আমরা যদি দেখি আমাদের কিন্তু অ্যাকসেপ্টেড। সো এই ছিল আমাদের আজকের প্রবলেমটা। সো এক্সপ্লেনেশনে যদি কোনো পার্টে একটা বলতে গিয়ে আরেকটার সাথে কোনো গরমিল হয়, হ্যাঁ? সো যদি আপনার কাছে কোনো মিস্টেক হয় বা মানে মিস্টেক মনে হয় বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ডিরেক্টলি আমাদেরকে কোয়েশ্চেন করে ফেলবেন। সো নেক্সট লেকচারে আপনার সাথে আবারও দেখা হচ্ছে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।